প্লাস্টিকের বেআইনি ব্যবহার নিয়ে আবার নতুন করে চতুর্দিকে একটা সতর্কতা শুরু হয়েছে। নমস্কার, আমি অমিত চক্রবর্তী। যা বলছিলাম যে প্লাস্টিকের ব্যবহার শুধু প্লাস্টিক ব্যাগ নয়, ক্যারি ব্যাগ নয়, এখন একদিকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বা সেসব নিয়ে যেমন চলছে, তেমন নতুন নতুন দেখা যাচ্ছে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এখন আর 1 বোতল বা 500 বোতলের জল নয়, তার থেকেও ছোট 100 বা 200, 250 জলের বোতল, কোথাও ঘটের মতো জলের বোতল সেসব পাওয়া যাচ্ছে। অথচ দেশের আইন বলছে যে 500 গ্রামের নিচের জলের বোতলের বৈধতাই নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, কি করে এই রকম জলের বোতল তৈরি হচ্ছে এবং তার লক্ষ লক্ষ জলের বোতল বাজারে আসছে এবং এইসব অনুষ্ঠান বাড়িতে সেসবগুলো ব্যবহার হচ্ছে, তারপরে তা কীভাবে নষ্ট হচ্ছে কেউ জানে না। আজকে কেরালা হাইকোর্ট এই নিয়ে একটা সুমোটো মামলা করেছে। সেই মামলাতে কিন্তু ডিভিশন বেঞ্চের পরিষ্কার বক্তব্য যে যেভাবে এই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিকের জলের বোতল ব্যবহার হচ্ছে তা যথেষ্ট কিন্তু পরিবেশকে আবার বিষাক্ত করে তুলছে। বিচারপতিরা সাজেশন দিচ্ছেন যে ওই জলের বোতলের, প্লাস্টিকের বোতলের বদলে কাঁচের বোতল করা হোক। এই বিষয়টা পড়তে পড়তেই হঠাৎ করে মনে পড়ছিল লালু প্রসাদ যাদবের কথা। কারণ আজকে ওখানে রেলের একটা প্রসঙ্গ উঠে এসছে। লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন 1990 সালে, তখন কিন্তু তিনি পরিবেশ সচেতনতার কথা বুঝেই হোক অথবা দেশজ জিনিসকে মার্কেটিং করার জন্যই হোক, তিনি রেলের প্রতিটি দূরপাল্লার ট্রেনে এই চায়া দেওয়ার ক্ষেত্রে এবং জল দেওয়ার ক্ষেত্রে এই বোতল, মাটির জিনিসের সব, মাটির ভার, মাটির বাসনের ব্যবহার, এইগুলোকে তিনি একটা বড় মার্কেটিং করেছিলেন। এবং সেই সময় কিন্তু সে মাটির জিনিসপত্র বিক্রি এবং প্রস্তুত করার সংস্থা সেগুলো বেড়ে যায়, একটা মাটির জিনিসের ব্যবসাটা কিন্তু বেড়ে গিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং মানুষের ইজি বিষয়টা পাওয়ার এই যে ব্যাপারগুলো, এবং যাতে নষ্ট না হয় সেই প্লাস্টিক আবার ফিরছে, এবং যেটা সবচেয়ে রিস্কি বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এই প্লাস্টিকের বোতলগুলোর কিভাবে ধ্বংস করা হচ্ছে কিনা। কেরল থেকে যে বন্দে ভারত ট্রেনগুলো বিভিন্ন দিকে চলে, সেখানে অভিযোগ উঠেছে সে বন্দে ভারত ট্রেনগুলোতে যে প্লাস্টিকের বোতলে জল দেওয়া হয় যাত্রীদের, সেই বোতলগুলো নাকি লাইনে ফেলে নষ্ট করা হয়। এটা নিয়ে আজকে রেল মিনিস্ট্রিকে কেরল হাইকোর্ট একটা সতর্কতা দিয়েছে যে এইভাবে যদি ট্রেনের লাইনের যদি বোতল ফেলে নষ্ট করা হয়, তাতে তো এবার রেল লাইনটাই তো দূষিত হয়ে যাচ্ছে, সেখানে আবর্জনা জমছে। এবং এই জিনিসগুলো তো একেবারে মেশিনে না ফেলে, যদি পেশে না দেয় তাহলে তো নষ্ট হয় না। সেটা পরিবেশ দূষণের জন্য একটা ভয়ঙ্কর দিক। আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু পরিবেশ দূষণ নিয়ে যদি একটা কথা বলতে যায়, আমাদের একটা লোকের কথা মানতেই হবে, নাম মুখে আনতেই হবে। ভদ্রলোকের নাম সুভাষ দত্ত। হাওড়ায় বাড়ি, নিজে ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু এখনও ভদ্রলোকের প্রায় 76 বছর বয়স। তিনি কিন্তু এখনও এই পরিবেশ রক্ষার জন্য কিন্তু তিনি আইন আদালত কোনো কিছু তার পরোয়া নেই। ভদ্রলোকের এই দিকটা খুব ইতিবাচক দিক, এবং এই পরিবেশ বাঁচানোর তাগিদেই কিন্তু তার মামলার জেরে কলকাতা ময়দান থেকে একসময় বইমেলা সরে গিয়েছিল। সেটা আজকের প্রজন্ম কিছুটা ধারণাই করতে পারবে না যে সেই সময় কলকাতা বইমেলা কি ক্রেজ ছিল, আর এখন সেটা সরতে সরতে চলে গেছে প্রায় নিউ টাউনে। এই যে অবস্থান, জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কলকাতা ময়দান আগের তুলনায় পরিবেশ ভালো হয়েছে, কিন্তু সেখানেও কলকাতা ময়দান এলাকা প্লাস্টিক মুক্ত করতে সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ কিন্তু একটা ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে ময়দান এবং ভিক্টোরিয়ার 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো রকমে ওই আগুন জ্বালানো এবং প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে পুরসভাকে নির্দেশ দিয়েছে। কিন্তু
আলটিমেট এটা মানতে হবে আমাদের যে আগের তুলনায় বেআইনি প্লাস্টিকের ব্যবহার বেড়েছে, এবং নতুন মোড়কে যেটা বলছিলাম যে অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে এখন ছোট 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 বোতল, সেগুলো সেই বোতলে করে জল দিচ্ছে। অথচ দেশের 2016 সালের প্লাস্টিক বর্জ্য আইন বলছে যে 500 ml এর জলের বোতলের নিচে কোনো জলের প্লাস্টিকের বোতলের বৈধতা নেই, জলের বোতলের। তাহলে এত এত হাজার হাজার বোতল তৈরি হচ্ছে কোথায়? সেই বোতলগুলো কারা তৈরি করছে, কোন আইন মেনে তৈরি হচ্ছে, সেইটা মনে হয় এখনই দেখা দরকার। কারণ এরপরে কিন্তু এই দূষণ নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। আগামী দিনে এই মানে যদি এখন থেকে সতর্কতা না নেওয়া হয়, তাহলে এই প্লাস্টিকের বোতল নিয়ে কিন্তু আরেকটা বড় সমস্যার মুখে পড়তে হবে আমাদের। আজ এই পর্যন্ত। নমস্কার।